মহাকারণিক তথাগত বুদ্ধ এক সময় সারিপুত্র এবং প্রমুখ ভিক্ষু সংঘের একত্রে সমাবেশে বুদ্ধ ভিক্ষু সংঘকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভিক্ষুগণ, আমি যদি সারিপুত্রকে দান করি এ দানের ফল বেশি হবে, নাকি সারিপুত্র আমাকে দান করলে দানের ফলটি বেশি হবে? ভিক্ষু সংঘ খুব অবাক হলেন এবং স্বাভাবিকভাবেই সবাই মনে করতে লাগলেন, সারিপুত্র যদি বুদ্ধকে দান করে তাহলে সে দানফলটা বেশি হবে। এটি আমি আপনি কাউকে জিজ্ঞাসা করলে আমরা সেটাই বলবো। যেমন এখানে যদি বলি যে আমাদের আজকের মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাতের মহোদয়, তিনি আমাকে দান করলে দানফল বেশি হবে, নাকি আমি ওনাকে দান করলে দানফলটা বেশি হবে? স্বাভাবিক আমরা মনে করব আমি যদি দান করি তাহলে দানফলটা বেশি হবে, যেহেতু তিনি বড় ভান্তে। আমরা সাধারণত অগ্রজদের বয়োজ্যেষ্ঠদেরকে আমরা দানটাকে শ্রেষ্ঠ মনে করি, অনেকটা সেভাবেই আমরা দানটা করি। সবাই নিচ্ছুক। বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, আমি যদি সারিপুত্রকে দান করি সে দানফলটা হবে বেশি। তার কারণ কি? কারণ তথাগত বুদ্ধ বলেন, দানফল সম্পর্কে আমি যেরূপ জানি সারিপুত্র সেরূপ জানে না। অর্থাৎ যিনি দান করবেন এই দাতাকে প্রজ্ঞাবান হতে হয়, জ্ঞানবান হতে হয়, শিরবান হতে হয়, গুণবান হতে হয়। সেদিন 2-3 দিন আগে সকালে আমি প্রার্থনা শেষ করে বুদ্ধিবৃক্ষের ওখানে ধূপবাটি প্রজ্বলন করতে গিয়েছিলাম। প্রতিদিন মতন সুযোগ যায়। তো সেটা শেষ করে যখন আমি উঠছি, তো 4-5 জন উপাসক উপাসিকা আমার বিহারে, ওনারা প্রতিদিন সকালে পিণ্ড দান করে। কিছু অসুস্থ ভিক্ষু আছে, ওনাদের সেবকরা পিণ্ড চারণ করে উঠানে। তো আমাকে বলছে, ভান্তে একটু দাঁড়ান না, আমরা একটু আপনাকে বন্দনা করি, একটু পুণ্য অর্জন করি। এরকম বলে আমাকে বললো যে, ভান্তে আমাদেরকে আপনাকে বন্দনা করলে তো আমাদের পুণ্য হবে, তা আপনি একটু সুযোগ দেন না, আপনারও তো পুণ্য হবে। তা আমি বললাম, বুদ্ধ ধর্ম দর্শনে কেউ বন্দনা নিয়ে স্বর্গে যেতে পারে নাই। তা আমিও পুণ্য, আপনারা আমাকে বন্দনা করলে আমার লাভ হবে না, বরঞ্চ আপনারা যে আমাকে বন্দনা করছেন আপনাদের শ্রদ্ধার কারণে আপনাদের পুণ্য হবে। আমাদের মধ্যে অনেকেই বন্দনা নমস্কার নিয়ে অনেককে মনে করে আমি বড় হয়ে গেছি। আসলে নমস্কার বন্দনা নিয়ে বড় হননি, যিনি বন্দনা নমস্কার করেছেন তিনি বড় হয়েছেন। দুজনের মধ্যে ঝগড়া হলে যদি কথাবার্তা না বলে, যিনি আগে গিয়ে কথা বলে বলছে, দেখেছো তার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তো কথা বলিনি যে বলিনি, কিন্তু সে আমার কাছে এসে কথা বলেছে, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। আসলে তিনি শ্রেষ্ঠ নয়। যিনি রাগটাকে দমিত করে আমি তার সাথে কথা বলবো বলে এগিয়ে গিয়েছেন, আসলে তিনিই জয়ী হয়েছেন। সুতরাং বন্দনা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যায়নি বুদ্ধ দর্শনে, কিন্তু বন্দনা করে স্বর্গে গিয়েছেন এমন উদাহরণ রয়েছে। তা আমি বললাম, উপাসক উপাসিকা, আপনাদের পুণ্য হবে, তো বন্দনা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে নাই। আমি এই কথাটা বলছি এই জন্যই যে আমরা দান গ্রহণ করে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। দান দিয়েই মানুষ বড় হয়েছেন, পুণ্য অর্জন করেছেন। আজকে আমাদেরকে ফুল, ক্রেশ, অনেক কিছু এখানে দিয়েছেন না? তো ধর্মতিলক আমাদেরকে দিয়ে আমাদের পুণ্যটা ভোগ হয়ে গেছে, কিন্তু তিনি সেটা রোপণ করেছেন, সেটা তিনি রোপণ করেছেন। তো সুতরাং বুদ্ধ যে বলছেন
যে দান সম্পর্কে আমি যেরূপ জানি সারিপুত্র সেরূপ জানে না, তাই আমি যদি সারিপুত্রকে দান করি সে দানফল হবে সবচেয়ে বেশি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য আজকে সঙ্গর চেয়ে ধর্মতিলক বড় সেটা নয়, তবে ধর্মতিলক যে দান সম্পর্কে জানে, তার মধ্যে যে জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সেই চিত্ত চেতনায় যদি তিনি আজকের এই দানকর্মটা সম্পাদন করেন তাহলে তার বেশি পুণ্য হবে, কারণ তিনি সে সম্পর্কে জানেন। তো সেই কারণেই আমি মনে করি আজকের দানটি অত্যন্ত গুরুত্ববহ। একজন ভিক্ষু হয়েও তিনি আপনাদের প্রদত্ত শ্রদ্ধা দান, এবং শুনেছি তার সেই বিশেষ করে জামাতা দীপনবাবু, তিনিও বিদেশ থেকে এসেছেন, তিনিও এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন। এই সুন্দর আয়োজন আমি প্রথম একটা গাথা ভাষণ করেছি, আক্ষু দেনাং যিনি ক্রোধাং আসুদাং সাধনা যিনি। তথাগত বুদ্ধ বলেন মৈত্রী দ্বারাই ক্রোধকে জয় করতে হয়। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিশ্বলয়ে। কিন্তু আপনি একটু যদি পর্যালোচনা করে দেখেন যে আজকের এই বিশ্বে ক্রোধ দ্বারা, হিংসার দ্বারা, হিংসাকে কোনো ক্রমে দমিত করা যাচ্ছে না। তো পৃথিবীতে, পরিবারে, সমাজে যদি আপনি হিংসাকে জয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই মৈত্রী পোষণ করতে হবে। যদি কেউ কারোর প্রতি মৈত্রী পোষণ না করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। একটি সমাজ, একটি জাতি তখনই সমৃদ্ধ হয় যদি তাদের মধ্যে একে অপরের মৈত্রী থাকে। এই আধুনগর গ্রামে যখন ঢুকে আমার একটা জিনিস খুব ভাবি, সেটা হচ্ছে এখানে একটি সমাজ, একটি বিহার, একটি শ্মশান। দীর্ঘ সময় যে আপনারা একতাবদ্ধভাবে আছেন, এটি মৈত্রী। মৈত্রী না থাকলে কোনোদিনই সম্ভব না। তবে এটা আরও প্রবৃদ্ধি করতে হবে, এটাকে আরও অন্তর্জগতের মধ্যে জাগ্রত করে এই একতার, ঐক্যতার ঐক্যতাগুলোকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করতে হবে। এবং এটা বলার অর্থ হচ্ছে এটা যাতে আরও ভেঙে না যায়, এটা যেন একতাবদ্ধ থাকে। আমি ধর্ম ক্লাসে একবার অনেক দিন আগে একটা ছোট, সে 5-6 বছর হবে বয়স, তো আমি পড়া দিয়েছি, সেটা লিখে এনেছে। তো আমি সেখানে গুড লিখে দিয়েছি। এখন সে বাসায় গিয়ে, এখন স্কুলের পড়ার আগে আমার ধর্ম পড়াটা সে শিখতে খুব ব্যস্ত। কারণ সে তার বাবা আসার সাথে আসে, বাবা দেখেছো লোকজিৎ ভান্তে আমাকে গুড় দিয়েছে। দাদু ঠাকুমা যাকে পাই সেই এই গুড়টা নিয়ে পুরো বারে মাতিয়ে নিল। পরের সপ্তাহে যখন তার মা আসলো, বলছে ভান্তে আপনি কি গুড় দিয়েছেন? এখন আমার মেয়ে তো, আমার ছেলেদের এগুলোই শুধু পড়তে থাকে, আপনি যা পড়া দেবেন এটা আগে সে শিখে যেন গুড়টা সে সবসময় পায়। তো আমি এই অর্থেই বলছি, গ্রামের একতা, ঐক্যতা এটা আমাদেরকে সমৃদ্ধ করে। আপনাদের এটাকে ভালো বলার কারণটা হচ্ছে যেন এটা সবসময় বিদ্যমান থাকে, তাতে সমাজ, স্বধর্ম, আজকের বিহার, আমাদের শ্রদ্ধেয় উপসংগরাজ ভান্তে এত সুন্দর বিহার থেকে তিনি বলেই ফেলেছেন এটা সাতকানিয়া লোহাগাড়ার অমুক। তা আমি এগুলো বলতে চাই না, ওগুলো বলতে গিয়ে অনেক সমস্যা হয়। এই কেন্দ্র টেন্দ্র এগুলো বলে এক একটা উতালতাল উঠে সমাজে বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। তা আমি বলবো যেমন আছে তেমন শ্রদ্ধেয় ভান্তে হয়তো ভালোবেসে এত সুন্দর দেখেই ভান্তে এই কথাটা বলেছেন, এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুদং সাধুনা যিনি, যিনি অসৎ ব্যক্তি, খারাপ মানুষ, তাদেরকে সাধুতার দ্বারা জয় করতে হয়। আমি মনে করি সেটা আমাদের জীবনে সব সময় প্রয়োজন। কোনো মানুষ যদি খারাপ হয়, সে মানুষটার সাথে আমি খারাপ ব্যবহার করব তা হতে পারে না। আমি যেন তার সাথে ভালো ব্যবহার ভালো করি, ভালো কাজ করি, তার সাথে ভালো আচরণ করি। এজন্যই বলছেন যিনি কাদারিয়াং দানে না, যিনি কৃপণ ব্যক্তি, কখনো দান করে না, তাকে দান দিয়ে জয় করতে হয়। কেন দান দিয়ে তাকে জয় করতে হয়? কারণ তিনি যখন দান অনব্রত লাভ করবেন, তার চেতনায় উৎপন্ন হবে, ও আমি তো শুধু দান গ্রহণ করি,
আমি কি দান করতে পারি না? তাহলে তার মধ্যে এই অদান্তের দ্বারা দান দিয়ে তাকে কি করা যায়, কৃপণকে জয় করা যায়। যিনি কখনো কাউকে একটা নমস্কার দেয় না, তাকে একটা নমস্কার দিতে হয়। এখানে আমার অগ্রজ ডক্টর অধ্যাপক অতদস্যু বড়ুয়া আছেন, আমার বিহারের যিনি 21 বছর সম্পাদক ছিলেন, শ্রদ্ধাবান উপাসক প্রয়াত স্বপন মিত্র বড়ুয়া। উনি যখন প্রয়াত হলেন, ওনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার অগ্রজ অধ্যাপক অতদস্যু তার বক্তব্য বলছেন যে এই স্বপন বাবুকে আমি কোনোদিন আগে নমস্কার দিতে পারি নাই। তিনি আমাকে দেখা হলে আমি নমস্কার বলবো মুখে, এটা বলার আগে তিনি আমাকে বলে দিয়েছেন। তা আমি মনে মনে ভাবলাম, একটা মানুষের কত গুণ থাকে, কিন্তু এই একটা নমস্কারের গুণটাই আজকে এখানে প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ একটা সামান্য বাক্যগত বিষয়, নমস্কার, এই কথাটা যে উনি আগে বলতেন, এটাই একজন অধ্যাপকের হৃদয়ে দাগ কেটেছে। দেখেন চিন্তা করে। তো সেজন্য এটা হচ্ছে ত্যাগ। আমরা শুধু বস্তুগতটাকে ত্যাগ মনে করি, কিন্তু আমি মনে করি মানুষের সাথে কথাবার্তা, আচার আচরণ, এগুলো কিন্তু ত্যাগের অংশ। মানুষের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়েছে, সেগুলোকে ত্যাগ করা। মানুষের মধ্যে দেশ উৎপন্ন হয়েছে, সেগুলোকে ত্যাগ করা। মোহ উৎপন্ন হয়েছে, সেগুলোকে ত্যাগ করা। আজকে যেখানে বস্তু আপনারা দান করছেন, আমরা শুধু এখানে বস্তুটা চিন্তা করি, কিন্তু অভিধর্মে যখন গিয়ে আপনি চিত্ত চৈতসিক নিয়ে চিন্তা করবেন, তখন কিন্তু সেখানে আর কোনো বস্তু থাকে না, সেখানে থাকে কি, চিত্ত। যেমন আমরা নারী পুরুষ বিভাজন করি, কিন্তু আপনি যখন অভিধর্মে যাবেন, সেখানে কিন্তু নারী চিত্ত পুরুষ চিত্ত এই ধরনের কোনো চিত্ত নাই। সেখানে আছে রূপগোচর চিত্ত, অরূপগোচর চিত্ত, কামগোচর চিত্ত, লোকোত্তর চিত্ত। আপনি যদি এই 89 প্রকার চিত্তটাকে সেভাবেই চিন্তা করেন, তাহলে সেখানে কিন্তু কোনো নারী পুরুষ বিভাজন থাকে না, সেখানে কোনো বস্তু থাকে না, সেখানে চিত্ত চৈতসিক রূপ নির্বাণ এগুলো নিয়ে সেখানে পর্যালোচনা হয়। কিন্তু লৌকিকভাবে সাধারণত আমরা হয়তো এখানে বুদ্ধ প্রতিবিম্ব, অষ্টপরিষ্কার, সঙ্গদান এগুলো আমরা বলছি, কিন্তু এগুলো চিত্তগত গিয়ে বিভাজন হয়। যেমন একটা উদাহরণ আপনাদেরকে প্রদান করি। আপনি একটা পিঁপড়া হত্যা করলেন, আর একটা হাতি হত্যা করলেন, দুটার পাপ কি সমান হবে? প্রাণ তো এক। হাতিরও প্রাণ গিয়েছে, তাই না? পিঁপড়ারও প্রাণ গেল। এখন কোনটার পাপ বেশি হবে? প্রাণ তো সমান, ঠিক না? প্রাণ কিন্তু সমান, কিন্তু এখানে পার্থক্য হবে। পার্থক্য কোথায় থেকে হবে? আপনি একটা হাতিকে হত্যা করতে চিত্তে যতক্ষণ এটা ক্রোধটা বিদ্যমান থাকবে, একটা পিঁপড়া হত্যা করতে সেই ক্রোধ বিদ্যমান থাকবে না। একটা হাতি হত্যা করা, একটা মানুষ হত্যা করা, দুটাই প্রাণ। পাপ কি সমান হবে? না। এখানে মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। কারণ মানুষ উপকারী প্রাণী, হাতি উপকার করে আবার ক্ষতিও করে। আরও একটা উদাহরণ দিই। একজন মানুষ পিতাও হত্যা করলো, মাতাকে হত্যা করেছে, অর্থাৎ দুজনকে হত্যা করেছে। এমন আছে না, পাপী আছে তো। এখন এই দুটা হত্যার মধ্যে তিনি কোন ফলটা আগে ভোগ করবেন? যে মাতৃহত্যার ফলটা আগে ভোগ করবেন, নাকি পিতৃহত্যার ফলটা আগে ভোগ করবেন? সেখানে বলছে মাতৃহত্যার ফলটা তিনি আগে ভোগ করবেন, যেহেতু মা গর্ভে ধারণ করেছে। এভাবেই এগুলো কিন্তু বস্তুগত শুধু বিষয়, এখানে চিত্তের একটা বিষয় বিদ্যমান থাকে। এই কারণে আমাদের চিত্ত জগৎ থেকে যখন আমরা লোভ দেশ মোহগুলোকে পরাভূত করব, সেগুলোকে নিরোধ করব, এই নিরোধের প্রচেষ্টাটাই হচ্ছে এই বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গদান, এত আয়োজন। শুধু আমরা যদি মনে করি যে আমি আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গকে আহ্বান করেছি, দান করছি, এটা এক ধরনের ঠিক আছে, এটা প্রয়োজন আছে। কিন্তু আপনি প্রকৃত দানীয় জগতে যখন প্রবেশ করবেন, দানটা কেমন হবে? তখন অন্তর্জগতের যে কৃপণতা, মাৎসর্যমলতা, ডিজায়ার, এগুলোকেই মূলত ত্যাগ করার জন্য একজন দাতা তিনি দান করেন।
তো সেরূপ যখন তিনি দান করেন তখন সে দানের মধ্যে আর কোনো দুঃখ থাকে না। কিন্তু কিছু দান আছে আমরা দান করে দুঃখ পাই, যেমন আমি দান করেছি কিন্তু আমার নামটা বললো না, আমরা দুঃখ পাই না? পাই। অমুক বলেছে আমারটা বলেনি কেন, আমি এত কিছু দান করলাম কিন্তু আমার কথা একটু বললো না, তখন কি পায়? মানুষ দুঃখ পায়। কিন্তু চিত্ত জগৎ থেকে যখন আপনি লোভ, দেশ, মোহ, মাৎসর্যমূল এগুলোকে পরিত্যাগের চিত্ত চেতনায় আপনি দান করবেন, তখন কে বলবে কে বলবে না এগুলো নিয়ে তিনি কোনো চিন্তা করেন না। এজন্যই এই দানটাই হচ্ছে উৎকৃষ্ট দান। এবং মানুষের জীবনটা যিনি এইভাবে চলতে পারেন তিনি সবচেয়ে বেশি সুখী হন। এটা গল্প বলি, খুব ছোট, এটা আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন। গল্পটা হচ্ছে এরকম, আজ থেকে প্রায় 2000 বছর আগে চীনে একটা পরিবারের গল্প। তো তার বাড়িতে একটা ঘোড়া ছিল। তো ঘোড়াটা তার আয়ত্ত থেকে পালিয়ে গেল। তখন তাকে সে বলছে যে তোমার বাড়ির ঘোড়াটা তো, উনি যেটা প্রধান কর্তা চাষি, ওনাকে পাশের একজন এসে বলছে তোমার ঘোড়াটা তো পালিয়ে গেল। তখন সে বলছে হ্যাঁ ঠিক আছে, সে তো পালিয়ে গেছে, হয়তো গেছে কি গেছে এইরকমেরই। তো ঘোড়াটা আবার ফিরে আসলো, আসার সময় সাথে আরো 7টা নিয়ে আসলো। তখন বলছে তোমার ঘোড়া তো খুব ভালো, সেই একজন গিয়েছিল এখন 7টা নিয়ে এসেছে। বলছো ভালো, হয়তো, তার শব্দ শুধু হয়তো। তারপর ঘোড়ার চড়ে তার সন্তান একদিন বাইরে যাচ্ছে, হোঁচটকে অর্থাৎ ঘোড়া থেকে পড়ে তার পাটা ভেঙে গেল। এখন বলছে তোমার ছেলের তো ঘোড়া থেকে পড়ে পা ভেঙে গেল। বলছে হ্যাঁ ভেঙে গেছে হয়তো। এখন এক গ্রামের থেকে আরেক গ্রামে যুদ্ধ শুরু হলো। এখন যুদ্ধে সবাই যাচ্ছে, কিন্তু ছেলের যেহেতু পা ভাঙা, সব তরুণরা যুদ্ধে অংশগ্রহণ করছে। এখন সেই পা ভাঙা নিয়ে কি যুদ্ধে যাবে? তাহলে যুদ্ধে গেলেই তো মৃত্যু হওয়ার সম্ভাবনাটা নিয়ে যেতে হয়। এখন বলছে তোমার ভাগ্য খুব ভালো, তোমার সন্তান যুদ্ধে যেতে হচ্ছে না, পা ভেঙেছে। বলে যে হ্যাঁ হয়তো এটাও সম্ভব, হয়তো ভালো। তো কথাটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে পৃথিবীর সব কিছুকে এই স্বাভাবিকভাবে মেনে চলা, এটাকে উপলব্ধি করে চলা, চলতে দেওয়া, এটা আমাদের বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা প্রেশারের ওষুধ খাচ্ছি না, সেবন করছি, রাত্রে ঘুমাতে পারি না, কালকে কী হবে, পরশু কী হবে, এত অর্থ বিত্ত এগুলো নিয়ে খুব চিন্তা করি। কিন্তু যে মানুষ হয়তো ভাবতে পারে এটা হবে, হয়তো, মেবি, এই কথাটা যখন তার মধ্যে ভাবনা আসে, যত দুঃখ আসুক, যত কিছু আসুক, সেগুলোকে তিনি উপেক্ষা করতে পারে। বুদ্ধ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন 2000 বছর না 2500 বছর আগে। কি দিয়েছেন? বুদ্ধ বলছেন অতীতকে নিয়ে ভাবো না, ভবিষ্যৎ নিয়ে ভাবো না। তুমি যে বসে আছো, ধ্যান করছো, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেটাকে নিয়ে তুমি ভাবো। এটা হচ্ছে বুদ্ধের বিদর্শন, ঠিক না? যারা ভাবনা করেছেন তখন 10 দিন অন্তপক্ষে কোর্স করেছেন, আপনাদেরকে সেই প্রশিক্ষণে সেখানে বলা হয়েছে যে অতীতে কি ঘটেছে সে চিন্তা আপনি করবেন না, ভবিষ্যতে কি হবে সে প্ল্যানিং আপনি করবেন না, আপনি বর্তমান যেটা ঘটছে সেটাকে নিয়ে আপনি ভাববেন। তখন আপনার চিত্তে প্রজ্ঞাটা উৎপন্ন হবে, প্রজ্ঞা সৃষ্টি হবে। এটা হচ্ছে বুদ্ধির শিক্ষা। এই জন্য ত্যাগ ও মনোমিত্যটা ঘটে কখন? যখন কোনো কিছু ভেঙে গেছে, ওই যে ঘোড়াটা চলে গেল, কে বলতে পারবে? যেতে পারে মেবি, যার কাছে ত্যাগ আছে। এই জন্য দান, এই জন্য ত্যাগ। এই জন্য বলছে জিনে কাদারিয়াং ছাৎসেসে আলাকাওয়াদিং, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করতে হয়। আপনি যদি একটা সত্যকে ঢাকতে যদি একটা মিথ্যা নয় 1000টা মিথ্যা বলতে হয়,
আর আপনি যদি সত্যের মধ্যে বিদ্যমান থাকেন তাহলে আপনি সব সময় আপনার জীবনকে প্রতিষ্ঠা করতে পারবেন। তো ধর্মতিলককে আমি খুব পছন্দ করি, আমার একজন অত্যন্ত প্রিয়ভাজন, আমার একেবারে বলা যায় শিষ্যতুল্য, বন্ধুতুল্য। কারণ তার মধ্যে সত্যবাদীটাকে আমি দেখেছি। কখনো যদি কোনো কারণে ভুল হয় স্বীকার করে সেটাকে শুধরানোর তার চেষ্টা থাকে, এবং যে কোনো সভা সমিতিতে সে খুব স্পষ্টভাবে কথা বলে, যার যেটা বলা প্রয়োজন সেটা সেভাবে বলে। এই জন্য তার আদর্শময়। তো তার মা বাবা তার পরিবারকে আমি জানি সে একমাত্র সন্তান। আমি কামনা করব, আমি আজকের এই সভাতেও বলবো, সেই সঙ্ঘ শাসনে যেভাবেই সমাজ সদমের কল্যাণে নিজের জীবনটাকে গড়ে তুলেছেন, যার কারণে আজকে আমাদের সাতকানিয়া লোহাগাড়া এখানে বরেণ্য শুধু ভিক্ষু সংঘ নয়, যারা আমাদের দায়ক সংঘদের মধ্যে অনন্য, আজকে প্রায় এখানে তারা উপস্থিত হয়েছেন। তো এটা একমাত্র কারণ সেই সাংঘিক জীবনে শাসন সদ্ধর্মের কল্যাণে নিবেদিত বলে। যদি সেটা থাকে, এরকম এখানে একটা অনুষ্ঠান নয়, আরও আমরা হাজার অনুষ্ঠান দেখতে পাবো। জ্ঞাতি স্বজনের সম্মেলন হবে, এই গ্রামবাসীও ধন্য হবে। আমি মহান সংঘকে বন্দনা জানিয়ে মাতৃপূজা, পিতৃপূজা এগুলো করবেন। সে যখন বাড়ির কাজ করছে, আমি বলেছিলাম, বলছো ভান্তে আমি তো একমাত্র সন্তান, এখন মা বাবা কীভাবে থাকবে ভাঙাচোরা, সেজন্য একটু সহযোগিতা করছি। আমি আমারটা বলেই ফেলি। তা আসলে বুদ্ধর ধর্মদর্শনে আমরা দেখি সাধ্য অনুসারে পিতামাতাকে দেখভাল করার কথা কিন্তু বুদ্ধ বলেছেন। তাই আমি মনে করি তার এই কাজটাও একেবারে যে ভুল সেটা নয়। এটা ভিক্ষু সংঘের হয়তো মা বাবা ভালো থাকলে ভিক্ষু সংঘের মনটাও ভালো থাকে। তা আমি মনে করি তার যে সে সুন্দর প্রচেষ্টা, এটাকে সাধুবাদ জানিয়ে আজকে এখানে যারা কল্যাণ মিত্র ভিক্ষু সংঘকে আহ্বান করে, আপনাদেরকে আহ্বান করে এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। তার পিতামাতা, জ্ঞাতি স্বজন, আত্মীয় আপনার সবাই নিরোগী হন, দীর্ঘায়ু লাভ করুন। আমিও উপস্থিত হতে পেরে অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। ধর্মতিলকের এবং পরিবারের প্রতি আমি পুণ্যদান করে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই গ্রামের একতা, ঐক্যতা, সমৃদ্ধতা এটি আরও প্রসারিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সারগর্ভ মূল্যবান প্রধান সদ্ধর্মদেশকের দেশনা প্রদান করেছেন পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতের ভান্তে। সারাগড়াটা বাঁচলেই আমাদের আসনে উপবিষ্ট ভিক্ষু সংঘরা পিণ্ডদান গ্রহণ করতে যাবেন, এবং ইতিমধ্যেই অনেক ভিক্ষু সংঘ পিণ্ডদান গ্রহণ করছেন। ওনারা আসলেই ভিক্ষু সংঘরা পিণ্ডদানে যাবেন। তো এই পর্যায়ে এখানে অনেক দায়ক সংঘ উপস্থিত হয়েছেন। সবাইকে সুযোগ দান করতে পারবো না, আমরা চেষ্টা করব কয়েকজনকে যাতে সুযোগ দান করতে পারি। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি অবসরপ্রাপ্ত শিক্ষক লালেন্দ্র কুমার বড়ুয়া বরহাতিয়া, ওনাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। ঐতিহ্যবাহী আদুনগর গ্রামের কৃতি সন্তান, আবাল্য ব্রহ্মচারী এবং সাতকানিয়া লোহাগাড়া গেন্ডি ছাড়িয়ে পুরো বাংলাদেশে যার বিচরণ ক্ষেত্র, যিনি সধর্মসুধা অবিরাম বিতরণ করে যাচ্ছেন, আমার সেই পরমাত্মীয় তদন্ত ধর্মতিলক স্থবির কর্তৃক আয়োজিত
আজকের এই মহতী অষ্টপরিষ্কার সংগঠন অনুষ্ঠানে শুরুতে আমি ত্রিরত্নের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকে অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, প্রধান জ্ঞাতি, পূজনীয় আশীর্বাদক, প্রধান অতিথি প্রমুখ পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমি আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। এবং আজকে যারা বৌদ্ধ সমাজের আলোকিত ব্যক্তিত্বগণ উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সুযোগ্য কর্মকর্তাবৃন্দ, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ যুব সমিতির কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সুধীবৃন্দ, বিভিন্ন সমাজের কর্তাবৃন্দ সহ এন্টায়ার আদুনগরবাসীর প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এই মহান কর্মক্ষেত্র আপনারা পর্যবেক্ষণ করছেন। আমরা অত্যন্ত নীরবে বান্তেদের ধর্মশ্রবণ আমরা করছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমাদের ভগবান বুদ্ধের পিরিয়ডে শ্রাবস্তী ছিল একটা অত্যন্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্র, ধর্ম প্রতিষ্ঠান কেন্দ্র এবং সংস্কৃতির একটা লালন কেন্দ্র ছিল শ্রাবস্তী। এই শ্রাবস্তীতে ভগবান বুদ্ধ যে এতক্ষণ বিহারে অবস্থানকালীন প্রতিনিয়ত ধর্ম দেশনা করতেন। এই প্রতিনিয়ত ধর্ম দেশনা শোনার জন্য শ্রাবস্তীবাসী দলে দলে ভগবান বুদ্ধের কাছে এসে ধর্ম দেশনা শ্রবণ করতেন। তো সেখানে শুধু বৌদ্ধ ধর্মের অনুসারীরা আসতেন তা নয়, বিভিন্ন এলাকা থেকে ভগবানের মুখ নিঃসৃত ধর্ম দেশনা শোনার জন্য এরাও ছুটি আসতেন। তাই এমন একটা দিন, সেদিন একজন পর্যটক, যাদেরকে আমরা টুরিস্ট বলি, যিনি দক্ষিণ ভারতের একজন বিশিষ্ট পর্যটক, উনিও একটা দিন ধর্মদেশনার সময়ে ভগবান বুদ্ধের কাছে উপস্থিত হয়েছিলেন। উনার নাম বৎসগুত্র। এই বৎসগুত্র ভগবানকে অভিবাদন জানিয়ে বলেছিলেন, ভান্তে শ্রমণ, বুদ্ধকে সে সময় শ্রমণে বলা হতো, তাই আপনি শুধু আপনার ভিক্ষু সংঘকে শুধু দানের কথা বলেন, এদেরকে দান দিলে সবচেয়ে বেশি পুণ্য হবে এ কথা বলেন, আর অন্যদেরকে কি দান দিলে দান হবে না? তখন সেদিন ভগবান বুদ্ধ বৎসগুত্রের কথা শুনে উনি বলেছিলেন, আমি শুধু ভিক্ষু সংঘকে দান করলে যে দান হবে এই কথাটা আমি তো বলি নাই। আমি একজন অন্ধকে যদি দান দেওয়া হয়, দুটো পয়সা যদি তাকে দেওয়া হয়, সেটাও দান। একজন অভাগা গরিব দুঃখী মানুষকে যদি দান দেওয়া হয়, সেটাও দান। একজনের ঘর পোড়া গেছে, ফুরিয়ে ছাই হয়ে গেছে, তাকে ঘর তৈরি করার জন্য আবার সাহায্য করা, এটাও একটা দান। তাই বৃদ্ধ, খঞ্জ, আতুর, বদির, বোবা, এদেরকে দান করাও একটা দান। তবে আমি এমন একটা দানের কথা বলছি, যে দানটা করলে আপনারা অত্যন্ত সুফল পাবেন, সেই আমি ভিক্ষু সংঘের কথা বলছি। এরা সংসার ত্যাগী ভিক্ষুরা, এদের কোনো লোভ নাই, নির্লোভ, এরা অনেকটা নির্দোষ, এরা মানুষের কল্যাণে সদা ব্যস্ত, মানুষের জন্য এরা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন। এমন সেই ব্যক্তিদেরকে যারা অহিংসার মন্ত্রে দীক্ষিত, তাদেরকে দান করলেই
দানের শ্রেষ্ঠত্ব আমি বলেছি, এদেরকে দান করলে দানের শ্রেষ্ঠত্ব হবে। আপনি ভাত খেয়ে খাবার খেয়ে এই যে কুলকুলি করে কিছু উচ্ছিষ্ট বাইরে ফেলে দিলেন, পোকামাকড়রা খেলো, এটাও দান। তবে সবচেয়ে আমি সঙ্গকে দান করলে উৎকৃষ্ট দানের কথা আমি বলছি। সব দান ঠিক, কিন্তু সঙ্গের ক্ষেত্রে দান করা, সঙ্গকে দান করা এটা একটা উৎকৃষ্ট দান। তাই আজকে আমাদের ভাঙতে, তাই এদের প্রয়াত আত্মীয় স্বজন, মাতা পিতার শ্রীবৃদ্ধি সাধন সহ আমাদেরকেও পুণ্যের ভাগী করে উনি যে দানটা আজকে করতে যাচ্ছেন, সত্যই এটা উনার যেমন একটা গৌরবের বিষয়, আমাদের একটা গৌরবের বিষয়। আজকে এমন এই অনুষ্ঠানে এসে আমরা পূজনীয় ভান্তদেরকে যে দেখতে পেয়েছি এবং ভান্তদের কথা শ্রবণ করতে পেরেছি, শ্রদ্ধা আনয়ন করেছি, এবং তদুপরি আমাদের সকল আত্মীয় স্বজনের সাথে আমরা যে আজকে এসে মিলন করতে পারছি, দেখতে পেয়েছি, ভাব বিনিময় করতে পেরেছি, এটাই হলো আমাদের পরম পাওয়া। টুমুরে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই চলার আগে আমরা যেন আমাদের পথের পাথিয়টুকু আমরা যেন অর্জন করতে পারি, এটা আমাদের পথের পাথি হচ্ছে। এই পথের পাথিয়টুকু যেন আমাদের প্রত্যেকের সম্বল হয়, এই কামনা করছি। তাই আমি শেষে একটা কথা বলবো, আমাদের বৌদ্ধ ধর্ম দানের উপর অনেকটা নির্ভরশীল। আজকে যদি দান প্রক্রিয়াটা না থাকতো তাহলে আমাদের ভিক্ষু সংঘ আমাদের কাছে থাকতে পারতো না, আর আমরাও দানের এই পুণ্যের ফল ভোগ না করে আমরা পারতাম না। আমি জিওগ্রাফির ভাষায় বলি, ভূগোলের ভাষায়, ভূগোল বলছে দানের উপরেই পৃথিবী নির্ভরশীল। কেননা সূর্য যদি আমাদের দান না করতো, ওরা আলো দান না করতো, এই সূর্য যদি এখানে আলো দান না করতো, তাহলে আমাদের পৃথিবীতে কোনো একটা প্রাণী, কোনো গাছপালা, কোনো মানুষ আমরা থাকতে পারতাম না। তাই ভূগোলের ভাষায় সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় জ্ঞাত হলো সূর্যকে অবলম্বন করা হয়েছে। তাই সূর্য আছে, সূর্য প্রতিনিয়ত দান করছে। সূর্য যদি দান না করে, আমরা আলো না দেয়, আমরা এক মাসও বাঁচতে পারবো না, 15 দিনে বাঁচতে পারবো না। তাই দান হলো আমাদের প্রথম ভিত্তি। তাই প্রত্যেকেই দানের প্রতি সজাগ হবেন। সুন্দরভাবে কিভাবে দান করলে, কোটি কোটি টাকা দান করা বড় কথা নয়। আসলে দানের কথা বলা হয়েছে ধর্ম দানং সব্য দানং জিনেয়াতি। যিনি ধর্মদান করতে জানেন তিনি সকল দানকে জয় করেন। তাই যে যেখানে পারেন সেখানে আপনারা ধর্মদান করবেন, ভিক্ষু হবার কোনো কথা নেই। আমি যদি জ্ঞান দান করি, মানুষকে ভালোবাসা দান করি, আমি যদি মানুষকে একটা ভালো উন্নয়নের কথা বলি, দান করি, আমার পরামর্শ যদি গ্রহণ করে, তাহলে সে যদি উন্নতি লাভ করে, তাহলে আমরা সবাই সুখী হতে পারবো। আজকে আপনারা যারা আছেন, আমি পূজনীয় ভান্তদের প্রতি আমার আবারও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, বন্দনা জ্ঞাপন করছি। আর আপনারা যারা এসেছেন আমার সগোত্তরের মানুষ, সবার প্রতি আমি আমার যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আপনাদের আশীর্বাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব্যে সাধু। এখন একটু আশীর্বাদ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বিমুক্তি ভারতী পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতেরো পান্তে কোন আশীর্বাদ প্রদান করবেন।